আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, কেমন আছেন? আজকের ভিডিওতে আমরা সার্বিয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা সার্বিয়া নিয়ে কিছু কথা আপনাদের মাঝে বলতে চাই। বাংলাদেশ থেকে প্রচুর এজেন্সি আছে যারা কিন্তু এখন সার্বিয়া নিয়ে কাজ করছে। বর্তমানে বাংলাদেশ থেকে এখন বিভিন্ন এলাকা থেকে কিন্তু বিভিন্ন এজেন্সি, দালাল বা এজেন্ট, সাব এজেন্ট যাই বলুন না কেন, তারা কিন্তু এখন এই সার্বিয়া নিয়ে প্রচারণা কিন্তু চালাচ্ছে এবং এখন পর্যন্ত সার্বিয়ার কার্যক্রমটা তারা চলমান রেখেছে। তো বর্তমানে এখন সার্বিয়াতে আপনাদের ফাইল দেওয়াটা কি উচিত হবে? অনেকেই নতুন করে সার্বিয়াতে ঢুকতে চাচ্ছেন, ইউরোপের একটা স্বপ্ন নিয়ে ঢুকতে চাচ্ছেন। তো সার্বিয়ার দেশটি আপনাদের জন্য কেমন হবে? এই দেশটাতে ঢোকা আপনাদের জন্য এখন বর্তমানে উচিত কিনা? বর্তমানে ওয়ার্ক পারমিট ইস্যু হচ্ছে কিনা? বর্তমানে এখন ভিসা হওয়ার চান্স কেমন? ভিসা রেশিও বর্তমানে কেমন আছে? আজকে আমরা বিস্তারিত কথা বলার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক কিছু বিষয় আপনারা জানতে পারবেন। যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একটু কষ্ট করে। আমরা নেক্সট টাইমে কিন্তু সার্বিয়া সম্পর্কে এবং ইউরোপের অন্যান্য দেশ সম্পর্কে কিন্তু কথা বলার চেষ্টা করব। তাহলে চলুন কথা বেশি না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটা স্টার্ট করি। আচ্ছা, প্রথমত আপনাদেরকে বলি, সার্বিয়া হচ্ছে বলকান উপদ্বীপের একটি দেশ, নন সেনজেন দেশ। এই দেশে এখন পর্যন্ত কিন্তু ইউরোপের ইউনিয়নভুক্ত কিন্তু হয়নি। এখন কথা হচ্ছে, আপনি যদি সার্বিয়া দেশটি পছন্দ করেন যাওয়ার জন্য কেমন হবে? দেখুন, ইউরোপের নন সেনজেন কান্ট্রিগুলোর ভিতরে সবথেকে বেশি ভিসা ইস্যু করেছে কিন্তু সার্বিয়া। এখন পর্যন্ত সেটা কিন্তু চলমান। হ্যাঁ, এটা কিন্তু আপনার বর্তমানে যে পরিমাণে ভিসা ইস্যু করছে সেটা কিন্তু খুবই নগণ্য, কারণ বিগত দিনগুলোতে আমরা দেখেছি 2024 সালে প্রচুর ভিসা কিন্তু সার্বিয়াতে দিয়েছে। আমাদের অনেক বাংলাদেশি ভাই কিন্তু সার্বিয়াতে ঢুকতে পারছে এই 2024 সালে। কিন্তু বর্তমানে 2025 সালে এসে সার্বিয়ার ভিসা রেশিও কেন কমে গেল? সার্বিয়ার ভিসা মূলত আসলে আগের মতন দেয় না কেন? এটা কিন্তু আমাদের দোষেই কিন্তু দেয় না, কারণ আমরা যে কোনো কান্ট্রিতে যাই সেখান থেকে কিন্তু গেম টেম দিয়ে অন্য দেশে চলে যাই। সে কারণেই কিন্তু সেই সব দেশের ভিসার যে মূলত বাজারটা, সেটা কিন্তু আমাদের জন্য ডাউন হয়ে যায়। আমরা বাংলাদেশিরা কিন্তু শুধুমাত্র আপনার ট্যুরিস্ট ভিসা, কাজের ভিসা, হ্যাঁ, যে কোনো ধরনের ভিসা দিয়েই কিন্তু আমরা গেম দিয়ে থাকি। সেজন্যই কিন্তু যে কোনো দেশ থেকে আপনার ভিসা দেওয়ার যে বিষয়টা সেটা কিন্তু কমে যায়। তো আপনার সার্বিয়ার ক্ষেত্রেও কিন্তু বিষয়টা একই রকম। আমরা যদি এখন সার্বিয়ার জন্য ফাইল দিতে চাই, অবশ্যই আপনাদেরকে একটা ভালো কোম্পানিতে কিন্তু আপনার পারমিটটা বের করতে হবে, ভালো একটা এজেন্সির মাধ্যম দিয়ে আপনাকে কিন্তু ঢুকতে হবে। আপনি যেমন সেমন কোম্পানির পারমিট ইস্যু করে যদি যেতে চান, সেক্ষেত্রে কিন্তু বর্তমানে ভিসা হওয়ার চান্স অনেক কম হয়ে যাবে। এবং এরই সাথে যদি কোনো সাপ্লাই কোম্পানি থেকে আপনার পারমিট ইস্যু করে আপনার লয়ার, এক্ষেত্রে কিন্তু আপনার ভিসা হওয়ার চান্স কিন্তু একেবারেই থাকবে না, কারণ বর্তমানে সাপ্লাই কোম্পানিগুলোর মূলত যদি পারমিট ইস্যু করে, সেক্ষেত্রে কিন্তু ভাই অ্যাম্বাসিতে যখনই আপনার কাগজপত্রগুলো দেওয়া হচ্ছে, তো সেটা কিন্তু ভাই রিজেক্ট হচ্ছে। ঠিক আছে, এটা আপনার ভিসা হওয়ার চান্স খুবই কম। বর্তমানে এখন যেসব মূলত কোম্পানি আছে যাদের অরিজিনালি আপনার হচ্ছে শ্রমিক প্রয়োজন, যাদের অ্যাকোমোডেশনটা ভালো আছে, হ্যাঁ, কোম্পানি স্ট্রং, ভালো কোম্পানি, তাদের শ্রমিক দরকার, হ্যাঁ, তো দেখা যাচ্ছে তাদের ট্যাক্স টোকেন A to Z সব কিছু ক্লিয়ার করা আছে, এইসব কোম্পানিগুলো কিন্তু এখন শ্রমিক পাবে। এবং ভিসাও কিন্তু আপনার বাংলাদেশ থেকে যারা যেতে চাচ্ছে ওইসব কোম্পানি থেকে পারমিট যদি ইস্যু করে থাকে আপনার এজেন্সি, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা হওয়ার চান্স আছে। আর অবশ্যই আপনারা যারা ইউরোপে ঢুকতে চান, মিডল ইস্টে ঢুকতে চান, এশিয়ার বিভিন্ন দেশে ঢুকতে চান, আপনাদেরকে একটা রিকোয়েস্ট থাকবে, ভাই আপনারা কাজ শিখে যান। কাজ না শিখে কোনো দেশে আপনারা যাবেন না। কাজ না শিখে যাওয়াটা একেবারেই বোকামি। আমরা কষ্ট ঠিকই করি, কিন্তু কষ্টের মজুরিটা কিন্তু আমরা পাই না। সেজন্য যারা যাবেন মূলত বর্তমানে সার্বিয়াতে, আর সার্বিয়ার কিন্তু ভাই স্যালারি কিন্তু অনেক ভালো, বুঝছেন? বর্তমানে এখন সার্বিয়ার স্যালারি কিন্তু ভাই 500-550 ইউরো থেকে কিন্তু আপনার দেখা যাচ্ছে তার উপরে আপনার একজন সাধারণ কর্মীর স্যালারি। তো সেখানে আপনি যদি হিসাব করে থাকেন, প্রায় 60 থেকে 70 হাজার টাকা একজন সাধারণ কর্মী কিন্তু সার্বিয়া থেকে ইনকাম করতে পারছে। যারা দক্ষ শ্রমিক ভাই তাদের হিসাব তো বাদই দিলাম, ঠিক আছে? যারা যাচ্ছেন সার্বিয়াতে ভাই একটা ভালো কোম্পানি দেখে যান, একটা কাজ শিখে যান, তাহলে দেখবেন যে মান্থলি ভালো একটা অ্যামাউন্টের স্যালারি আপনি কিন্তু সেখান থেকে তুলতে পারবেন। যেমনটা ধরুন আপনি যদি রোমানিয়া, বুলগেরিয়ার কথা বলে থাকেন, তো এক্ষেত্রে এই সব দেশের থেকে সার্বিয়া দেশ কিন্তু অনেক ভালো। ঠিক আছে, বুঝে শুনে যান, ভালো মাধ্যম ধরে যান। বর্তমানে এখন পর্যন্ত কিন্তু সার্বিয়াতে ঢোকার কিন্তু ভাই চান্স আছে। বর্তমানে ভিসার রেশিও কিন্তু আগের থেকে কম, কিন্তু ভিসা কিন্তু অবশ্যই উঠছে। ঠিক আছে, লিঙ্ক লবিং, ভালো কোম্পানি ভালো হতে হবে, এক্ষেত্রে কিন্তু আপনার ভিসাটা হবে। এটা হচ্ছে মূলত কথা। তো যাই হোক বন্ধুরা, আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। যদি আরও কিছু জানার থাকে আপনারা কমেন্ট করবেন, আমরা চেষ্টা করবো সেসব বিষয়গুলো নিয়ে কথা বলার। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।